নমস্কার, আপনারা দেখছেন পলিটিক্স অন বাংলার বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত। আজ আমরা স্বাস্থ্যের কথা নয়, একদম বাংলার রাজনীতির অসুস্থ সমীকরণ নিয়ে কথা বলবো। কলকাতার তপ্ত রাজনীতি ছেড়ে হঠাৎ কেন দিল্লির কনকনে ঠান্ডায় পাড়ি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, হাওয়া কি এতটাই খারাপ যে শেষমেশ পুরো সম্পর্ক ঝালিয়ে নিতেই এই দৌড়ঝাঁপ? যখন ইডি আর সিবিআই এলো, জালের একের পর এক রাঘব বোয়াল ধরা পড়েছে, যখন জনসমর্থনের গ্রাফ নিচের দিকে, ঠিক তখনই মোদি শাহের দরবারে এই হাজিরা নিয়ে নিছকই প্রশাসনিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সেটিংয়ের ব্লুপ্রিন্ট? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব সেই সব ইনসাইড স্টোরি যা মূলধারার ভিডিও আপনাকে বলবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবার ভয় কি তবে পেয়ে বসেছেন তৃণমূল শিবিরকে? কেন হঠাৎ করে পুরানো ভাই বোন সম্পর্ককে দোহাই দেওয়া হচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক গোপন রিপোর্ট কথা বলবো যা শুনলে আপনিও চমকে যাবেন। গত কয়েক বছরে বাংলার রাজনৈতিক মানচিত্রে আমূল বদলে গেছে। দুর্নীতি থেকে শুরু করে বিনিয়োগ কেলেঙ্কারি, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি এখন কার্যত তলানিতে। বিশেষ করে সন্দেশখালী কাণ্ডের পর নারী ভোটের যে দুর্গ মমতার ছিল, তাতেও এখন ফাটল স্পষ্ট। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে 2024-এর পরবর্তী উপনির্বাচনগুলিতে এবং জনমত সমীক্ষায় বিজেপির ভোট ব্যাংক ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত এবং শিক্ষিত যুব সমাজ, যারা একসময় পরিবর্তনের ডাক দিয়েছিল, তারা এখন ক্লান্ত। বেকারত্ব আর কাটমানির কালাচারে পৃষ্ঠ বাংলা এখন নতুন বিকল্প খুঁজছে। আর ঠিক এই খারাপ হাওয়া বুঝতে পেরেই কি দিল্লিতে ফ্লাইটে চেপে বসলেন আমাদের দিদিমণি? রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। যখনই কালীঘাটের অন্দরমহলে অস্বস্তি বাড়ে, তখনই মমতাকে দেখা যায় দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে একান্তে বৈঠকে বসতে। সরকারিভাবে বলা হয় রাজ্যের বকেয়া পাওনা নিয়ে আলোচনা, কিন্তু ভাবুন তো, বকেয়া টাকার দাবি কি শুধু একান্তে বৈঠকেই হয়? চিঠিতে হয় না, প্রেস কনফারেন্সে হয় না। মূল লক্ষ্য কি? অটল বিহারী বাজপেয়ীর আমলে সেই এনডিএ জমানোর কথা কি মমতা ভুলে গেছেন? রাজনৈতিক বিশ্লেষণের একাংশ মনে করছেন দিদি এখন সেই পুরানো সখ্যতা ঝালিয়ে নিতে চাচ্ছেন, যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর হাত থেকে নিজের দলের সেনাপতিদের বাঁচাতে পারেন। লোকসভা ভোটারের পর থেকে গেরুয়া শিবিরে বাংলার বুক স্তরে নিজেদের অবস্থান মজবুত করছে। দিল্লির নেতাদের কাছে এখন পরিষ্কার বার্তা, বাংলার মানুষ পরিবর্তন চায়। কিন্তু মোদি কি এই আর্জি সাড়া দেবেন, নাকি আবারও খেলা হবে দিল্লির পিচে? সেখানে এম্পায়ার থাকবেন বিজেপি। আর আসছি এই রহস্য নিয়ে। তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা যারা দেখছেন, আপনাদের কি মনে হয় মমতার এই দিল্লির সফর কি কেবলই সৌজন্য, নাকি চোর বাঁচাতে এই দৌড়ঝাঁপ? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের মধ্যে 80%ই তো বিজেপির সমর্থক। আপনাদের কি মনে হয় বিজেপি কি দিদির সাথে কোনো আপোষ করবে, নাকি আবার আসল পরিবর্তন আসন্ন? বাংলার উন্নয়ন স্তব্ধ, রাস্তাঘাটে দশা বেহাল, কারখানা নেই বললেই চলে, অথচ দিদি ব্যস্ত দিল্লিতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার ঘুঁটি সাজাতে। বিজেপি এখন উন্নয়নের ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছে, তখন তৃণমূলের ইঞ্জিন কি কেবল দুর্নীতির তেলের ওপরে চলছে? সাম্প্রতি দেখা গেছে দিল্লির বিজেপি নেতাদের প্রতি মমতা ব্যানার্জির সুর বেশ নরম। সংসদের আগেও সেই অগ্রাসী মেজাজ আর নেই। কেন? কারণ একটাই, অস্তিত্ব রক্ষা। দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাচ্ছে ভালো যদি পদ্মার আড়ালে কোনো সমীকরণ করে গদি বাঁচানো যায়। কিন্তু বাংলার মানুষ কি এতটাই বোকা? আজকের এই আলোচনায় নির্যাস হলো মমতার দিল্লির সফর আসলে একটি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা। তিনি জানেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের পথ চলা কঠিন হতে চলেছে, তাই এখন থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সুসম্পর্ক তৈরির একটা চেষ্টা চলছে। তবে মনে রাখবেন, বিজেপির নেতৃত্বে এখন অনেক বেশি সতর্ক। বাংলার মানুষ আবেগের সাথে তারা খেলা করবে না বলেই দাবি করছে। যদি দিদি মনে করেন দিল্লিতে গিয়ে পুরানো সম্পর্ক ঝালিয়ে গদি বাঁচাবেন, তবে হয়তো তিনি ঠিক করছেন না, প্রতিপক্ষ স্বয়ং বাংলা বঞ্চিত হবে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। আরও বড় বিস্তারিত ভিডিও দেখার জন্য আমাদের পলিটিক্স অন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ডেসক্রিপশানে দিয়ে দেখার চেষ্টা করব, আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ওখানে আমি বিস্তারিত আরও ভালো করে বুঝিয়েছি।